ভাবছিলেন এই কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যেটা ইচ্ছে যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে। আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু मौसम बदल गए हैं, मौसम बदल हो चुके हैं। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে। কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। সরকার আলোচনা করতে এসেছিল এবং ব্রাত্যর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট। কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা কিছু না। অদ্ভুত ব্যাপার, বলতে চাই কথা, জানতে এলাম, শুনতে এলাম, হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল। আরে কার গাড়ি ভাঙে? তবে এই জিনিস যদি চলতে শুরু করে এবং এটা করছে 26-এর আগে, এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার ভূতরে ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোচ্চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছেন, মানে ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএমের 34 বছর ধরে নাটক দেখেছে, হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে। সিপিএমের নাটককেও পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তার জন্যই আজকের এই আন্দোলন। তার জন্য দীর্ঘদিন ধরে আপনারা একটা কাজ করুন না, এই নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন। কবে ডাকবেন টাইম বলে দিন, আমরাও মিছিল টিছিলগুলো করি। আমাদেরও গা হাত পা সব গুটিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি না। ব্রাত্যর আজকে যাওয়ার সঙ্গে হঠাৎ মিটিংয়ের কি? আর মিটিং হলে তো গোয়ারান হারবেন, আমি এখন থেকেই বলে দিচ্ছি। নমিনেশন দিতে পারবেন না, হেরে যাবেন, তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন, মুখে কাপড় বেঁধে কালো, যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল, আমাদের ভোট দিতে দিল না, আমাদের নমিনেশন দিতে দিল না। এই তো অবস্থা। আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক, সেটা আবার তৃণমূলেই চলে আসবে। লাভ কি আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার না